কতল করবে করে দাও, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি কতল হতে রাজি আছি, আমি কতল হতে রাজি আছি। কিন্তু না 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 না, আমাকে একটা চিঠি লেখার মতো এমনকি সময় দেওয়া হোক। একটি চিঠি লেখার সময় দেওয়া হলো। লিখলো, ওতে কি দিয়ে কি লিখলো? ভাই হুসাইন, এ ভাই হুসাইন, বার হবেন না, বাড়ি থেকে বার হবেন না, বার হবেন না। কুফাবাসীরা কুফরি করেছে আমার সঙ্গে, কুফাবাসীরা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। এ ভাই হুসাইন, বার হবে না, বার হবে না, আমি বড় বিপদে আছে। এ মুসলমানেরা, এমন কি হত্যা করা হলো, কতল করা হলো। চিঠিটা ছেড়ে দিলেন, কতল করা হলো, কতল করা হলো। হুসাইন হুজুর এমনকি টুকটুক টুকটুক করে দলবলকে সঙ্গে করে নিয়ে ফোরাত নদীর কিনারার কাছে সে হাজির হয়ে যায়। ওখানে গাড়ি আছে, ওখানে গাড়ি আছে। এ মুসলমানেরা, ইজিদ বাহিনীরা ওখানে গাড়ি আছে, ওখানে ইজিদ বাহিনীরা হুসাইন হুজুরের কাছে প্রথমে দাঁড়িয়ে যায়। হুসাইন ওদিকে যাবে না, হুসাইন ওদিকে যাবে না। ইমাম মুসলিমকে হত্যা করা হয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে। চিঠিটা হাসে হাসে এসে পড়ে যায়। হযরতে হুসাইন হুজুর চিঠিটা দেখে চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। ওখানে এসে চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। এখান থেকে যদি আমি ফিরে চলে যাই, তাহলে তো আমাদেরকে ধরে 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 মেরে দেবে। হুসাইন হুজুর ওই রাস্তায় যাই না। হুসাইন হুজুর ওখান থেকে বাঁ দিকে রাস্তাটা ধরলেন, কারবালার ময়দানের দিকে এগিয়ে গেলেন। চোখ দিয়ে পানি গড়ায়। মুসলিম হুজুরকে পাঠিয়ে, মুসলিমকে পাঠিয়ে দিলাম। ইমাম মুসলিম এসে হত্যা হয়ে গেল। চিঠিটা ফোরাত নদী কিনারায় কুপার ভিতরে দাখিল হয়েছে, ওখানে সে হাজির। এখান থেকে যদি ফিরে যায়, ওদিকে তো এজিদ বাহিনীরা দাঁড়িয়ে গেছে। এখানে এজিদ বাহিনী বলছে তুমি ফিরে যাও, মানে রাস্তার মাঝপথে মেরে মানে খুন করবে, হত্যা করে দেবে। হযরতে হুসাইন হুজুর দলবলদেরকে নিয়ে চলে যায়, এমনকি কাবা কারবালা দিকে চলে যায়। ওখানে গিয়ে তাবু গড়লেন, সুন্দরভাবে তাবু করে নিলেন। ওখানে তাবু করে নিয়ে ওর ভিতরে থাকতে লাগে। ফোরাত নদীর পানিগুলো পান করতে লাগে, ফোরাত নদীর পানি ওখান থেকে ব্যবহার করতে লাগে। সম্মুখে কেউ আসতে চাইছে না, সম্মুখে কেউ আসতে চাইছে না। ইয়াজিদ বলছে, রে হুসাইন, সংবাদ পাঠিয়ে দেয়, সংবাদ পাঠিয়ে দেয়। হুসাইন তুমি ওইটা ছেড়ে দাও, হুসাইন তুমি ওইটা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, বরঞ্চ আমার কাছে এসো, আমার কাছে এসে নত হও, নত হয়ে যাও। আমি তোমার অনেক অর্থ দেব, আমি তোমার অনেক ধন সম্পদ দেব। হুসাইন হুজুর বলছে, এজিদ বাহিনীর কাছে বলে দেয়, উজির সাহেবের কাছে বলে যায়, পিয়নের কাছে বলে দেয়, আমি হুসাইন, আমার গায়ে যত খুন রক্ত থাকবে, আমি হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করব না। আরো জোরে বলো। সঙ্গে 80 জন ওদিকে চলে এসেছে, কম বেশি 700-800 শেষ আক্রমণ করবে কম বেশি 7 থেকে 8,000 সৈন্য এজিদ বাহিনী আসবে, সম্মুখে আসবে। ওরা ঘিরে আছে, সংবাদ দেয় হুসাইন তোমাকে বাঁচতে দেবে না। ইয়াজিদ বড় টাকার লোভ দেখিয়ে রেখেছে, এমন ব্যক্তি আছে পুরো ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। হুসাইন হুজুর মাথা নত করছে না, মাথা নত করছে না। রাস্তাঘাটে চতুর্দিকে ইয়াজিদ বাহিনী বেশি বেশি করে বাড়িয়ে দিয়েছে। হুসাইন হুজুর কোনো দিকে নড়ছে না। এমনকি দেখা যায় উজির এসে বলে দিয়ে গেল, পিয়ন এসে বলে গিয়ে গেল, হুসাইন তোমরা যারা আছো, আজ থেকে আর কেউ তোমরা নদীর পানি ব্যবহার করতে পারবে না, নদীর পানি ব্যবহার করতে পারবে না। ওরে মুসলমানেরা, চতুর্দিকে আনকওয়ানি এমনকি আচমকায় তীর বর্ষিত হয়, চতুর্দিকে তীর ছোড়াছুড়ি করে। যদি কেউ এমনকি
নদীর দিকে এগিয়ে যায়, তীর এসে লেগে যায় কারোর হাতে, কারো পায়ে, কারো পিঠে। এমন ভাবে নদীর পানি নেওয়া বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। পানি খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য ছটফট 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 করতে লাগে। বড় বড় ব্যক্তিরা তারা ছটফট করতে লাগে। এ মুসলমানেরা, আলী আসগার হলে দুধে বাচ্চা, সে দুধ পান করে, ভাই দুধ পান করে, কিন্তু মা সায়ের বানু পানি পান করছে না, পানি পায় না, পানি পায় না। সায়ের বানুর শরীরটা শুকিয়ে যায়, শরীরটা শুকিয়ে যায়, আর স্থানে দুধ নাই, দুধ পান হচ্ছে না, পান হচ্ছে না। আলী আসগার দুধ না পান করতে পেরে কষ্ট চলে আসে, কষ্ট চলে আসে। পানি 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 করে কাতরাতে থাকে। হযরতে হুসাইন হুজুর, হযরতে হুসাইন হুজুর চিন্তা ভাবনা করে নেয়, চিন্তা ভাবনা করে নেয়, আমার দুধে বাচ্চা আলী আসগার তো কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। আমার এই দুধে বাচ্চা আলী আসগার তো কোনো অন্যায় অপরাধ করে নাই। এ তো শিশু, শিশু আলী আসগারকে পানিটা পান করিয়ে নিয়ে আসে। শাহরবানুর হাত থেকে নিলেন, শাহরবানুর হাত থেকে নিলেন। স্বামী হোসেন, আপনি যাচ্ছেন, আপনার সহপতিদের হাতে কারোর পায়ে, কারোর পিঠে তীরবিদ্ধ হয়ে আছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, এজিদ বাহিনীরা তীর ছুঁড়ছে, বর্ষিত করছে। না না না, আপনি সেফটি ভাবে নিয়ে যাবেন। ওরে শাহরবানু, হোসাইন হুজুর বলছে, এজিদ সে যত এজিদ হতে পারে, যত এজিদ হতে পারে, এজিদের এমনকি দলবল সহপাঠীদেরকে দিলে এই বাচ্চার জন্য একটিও মায়া মমতা আসবে না। শাহরবানুর কাছ থেকে নিলেন, হযরতে আলী আসগারকে নিচু করে নেননি, সুন্দরভাবে উঁচু করে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। দেখো, আমাদের কাছে দুধে বাচ্চা আছে, পানি খাওয়া আমারে, আমরা বড় কষ্টিত। দেখো, আমাদের কাছে বাচ্চা রয়েছে, আমরা কেউ পানি খাওয়া মানে খুবই কষ্টে আছে, আমাদের পানি লাগবে না, লাগবে না, লাগবে না। এই আলী আসগার, শিশু আলী আসগারকে একটু পানি পান করানোর জন্য আমি হোসাইন নিয়ে যাচ্ছে। উঁচু করে নিয়ে ফোরাত নদীর দিকে এগিয়ে যায়। ফোরাত নদীর দিকে এগিয়ে গিয়ে ফোরাত নদীর ভিতরে গিয়ে এমনকি কাছে গিয়ে হাজির হয়ে যায়। হাতে করে পানিটা নিয়ে ধরে নিয়ে ছেলে আলী আসগারের মুখে দেয়। আলী আসগারের মুখে দিতে লাগে। হঠাৎ দেখা যায় কাফেরদের তীর, এজিদ বাহিনীদের তীর উড়ে 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 সে আলী আসগারের কণ্ঠ নালীতে বিঁধে যায়। আলী আসগারের পানি খাওয়া হলো না, কণ্ঠ নালীতে বিঁধে যায়। পানির জন্য ছটফট 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 করতে লাগে। আলী আসগার ওই তীর বিদ্ধ হওয়া অবস্থায় ছটফট ছটফট করে মারা যায়। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোসেন হুজুর আলী আসগারকে নিয়ে চলে আসে, আলী আসগারকে নিয়ে চলে আসে। চোখ ভরা পানি ঢালিয়ে টুক 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 করে সে হযরতে শাহরবানুর হাতে তুলে দেয়। হে শাহরবানু, এ বিবি শাহরবানু, দেখো দেখো দেখো, তোমার আলী আসগার আর পানি পান করবে না। আমি নিয়ে গিয়েছি হাতে করে, এজিদ বাহিনী দিকে দেখিয়ে দেখিয়ে নিয়ে গিয়েছে। না জানি হয়তো আমার শিশু আলী আসগারের প্রতি ওদের একটু দয়া আসবে, ওদের একটু মায়া আসবে। আসলো না, আসলো না। দেখো দেখো দেখো, তোমার আলী আসগার আর পানি পিপাসা বলে কাতরাবে না, আর পানি পান করবে না। শাহরবানুর হাতে দিয়ে দিলেন, শাহরবানুর হাতে দিয়ে দিলেন হযরতে হুসাইন হুজুর, হযরতে হুসাইন হুজুর। ছেলে চলে গেছে, সন্তান চলে গেছে, ভেতরে আগুন জ্বলছে, এমনকি চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। সঙ্গে
দিয়েছিল তরোয়াল, আব্বা জানের তরোয়াল, হযরতে আলী তরোয়াল, জুলফিকার তরোয়াল। হযরতে হুসাইন হুজুর তাঁবুর ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতর থেকে তরোয়ালটা হাতে করে নিয়ে আসলেন। আর হযরতে আলী আসগার হুজুরকে শহর বানুর হাতে পৌঁছে দিয়ে ফাঁকায় চলে আসে। খরাজা বাইর হয়ে গেলেন, চিৎকার করে বলে, হে দিদি বাহিনী, কে আছিস আজি বাহিনী, এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। আমি হুসাইন প্রস্তুত হয়ে গেছি, আমি হুসাইন প্রস্তুত হয়ে গেছে। এখানে সেখানে ঝোপে জানে, জঙ্গলে লুকিয়ে লুকিয়ে তীর ছুড়িস না, আমি হুসাইন আমার সম্মুখে চলে আয়। এরা ধমকি যখন দিয়েছে, যাদের বেশি বেশি টাকার লোভ দেখিয়েছিল তারা সব, যাদের বেশি বেশি টাকার লোভ দেখিয়েছিল তারা আগিয়ে 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 একত্রিত হয়ে হুসাইন হুজুরের কাছে দেখে আগিয়ে আসতে লাগে। হুসাইন হুজুর ওই তরোয়ালে এমনকি বাটটা ধরে নিয়ে, বাটিটা ধরে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই তরোয়ালটা নিয়ে যুদ্ধ করতে শুরু হয়ে গেলেন, যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেলেন। কতল করতে লাগে, এজিদ বাহিনীকে কতল করতে লাগে। সামনে দিয়ে আসে, জিজা আসে, এক 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 করে মারতে 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 ছেলের সব এদিকে দেখা যায় পানি বন্ধ করে দিয়েছে। চিৎকার করে করে ধ্বনি দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইয়াজিদ বংশ এমনকি ইয়াজিদ বাহিনীকে 100 নয়, 200 নয়, 300 নয়, 350 নয়, হুসাইন হুজুর এক তরোয়ালের বাটি ধরে 380 জন ইয়াজিদি বাহিনীকে কতল করে দিয়েছে। আরো জোরে বলুন দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা পানি পানে করে আজগার, পানি পানে করে আজগার, এমনি করে কেঁদো না, পানি কোথায় পাবো বাঁচা, এ তো মরুর কারবালা। পানি পানে করে আজগার, এমনি করে কেঁদো না, পানি কোথায় পাবো বাঁচা, এ তো মরুর কারবালা। আল্লাহুম্মা ওরে মুসলমানেরা, ছেলের এমন কি শোক নিয়ে হযরতে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুসাইন হুজুর এমন কি এক তরোয়ালে ইয়াজিদ বাহিনী, এমন কি ইয়াজিদ যাদের বড় বড় টাকা লোভ দেখিয়েছিল, যারা যতজনা সামনে এসেছে সকলকে কতল করে দিয়েছে, কতল করে দিয়েছে। ভয় দিয়ে সকলে ছত্রভঙ্গ হয়ে গেছে, খোলাখুলি হয়ে গেছে। ফোরাত নদীর পানি এবেলেবেল এবেলেবেল হয়ে গেছে। হযরতে হুসাইন হুজুর এটা তাওয়ান দিয়ে, এই তাড়া দিয়ে যুদ্ধটা কোষণ এমনকি মেরে দিয়ে নিজের তাঁবুর ভিতরে চলে আসলেন। সঙ্গের সাথী জানা ছিল সকলকে একত্রিত করে বলতে লাগে, এ সঙ্গের সাথীরা
তোমরা যে যার মতো আশ্রয় নিয়ে নাও। তোমরা আমার জন্য এমন ভাবে কেউ জীবন দিও না, এমন ভাবে আমার জন্য তোমরা কেউ জীবন দিও না। তোমরা যে যার মতো আশ্রয় নিয়ে নাও। কেমন কি দেখা যায়, তোমরা যে যার মতো আশ্রয় নিয়ে নাও, বাড়ির দিকে ফিরে চলে যাও। এই সুযোগে বাড়ির দিকে ফিরে চলে যাও, এই সুযোগে এখান থেকে তোমরা চলে যাও। আমি হোসাইন এই ঘরের ভিতরে কিছু সময় আমি বেঁধে দিচ্ছি। আমি হোসাইন চোখটা বন্ধ করে রেখেছি। এখান থেকে তোমরা চলে যাও, যে যার মতো বাড়িতে কারো ফ্যামিলি আছে, ছেলে পেলে আছে, তোমরা তোমাদের ফ্যামিলির কাছে ফিরে চলে যাও। আমি হোসাইন আমার জন্য এমন ভাবে তোমরা জীবন দিও না, এমন ভাবে তোমরা শেষ হয়েও না। হোসাইন হুজুর চোখটা বন্ধ করে রাখলেন। কিছু সময় পরে চোখটা খুললেন, সঙ্গে সাথীদের চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়, পানিটা গড়িয়ে যায়। হোসাইন হুজুর বলছে, কেন তোমরা আশ্রয় দিলে না, কেন তোমরা আশ্রয় দিলে না আমার চোখের আড়ালে? তোমরা চাইলে তো এজিদের কাছে মাথা নত করতে পারতে, তোমাদের টাকা দিত, অর্থ দিত, যে তার দেশে ফিরে যাওয়ার মতো সুযোগ করে দিত। ওই সময় বলতে লাগেন, না না না, আমরা যখন এসেছি, আমরা মুহাম্মাদের কালেমা পড়েছি, তুমি হলে জান্নাতের সরদার, মুহাম্মাদের কাছ থেকে আমরা শুনেছি। হোসাইন হুজুরকে বলতে লাগে, না না না, মরতে হয় একসঙ্গে মরবো, ঘোষণা জিহাদ করতে হয় একসঙ্গে করবো। এ মুসলমানেরা, ওই সময় এজিদ যুক্তি দেয়, বড় বড় লোক দেখায়, আরো বেশি বেশি টাকার লোভ দেখিয়ে দেয়, টাকার লোভ দেখিয়ে দেয়, আসাম খায়, কারো কতল করে, কারো তীর মেরে দেয়। কিন্তু হোসাইন হুজুরের সম্মুখে কেউ আসতে চায় না। হোসাইন হুজুরের সম্মুখে আসবে কেউ আসতে চায় না, কারণ শেরে খোদার ছেলে, পিছনে যে ইসলাম আছে, ভয় করে। এ মুসলমানেরা, এ নবী বেগে বেবিকিরা, কিছু দিন যেতে লাগে, কোনো পরিকল্পনা করে মারতে পারে না, শেষ করতে পারে না। হযরত হোসাইন হুজুর কারবালা প্রান্তে বড় পাওয়ার নিয়ে আছে, এমন কি এভেলেবেল পানি হয়ে গেছে, ওরা কেউ গায়ের দিকে ঘেঁষতে পারে না। দূর দূরান্তে আছে, যে যার মতো সুযোগ নিয়ে ব্যস্ত হয়ে আছে। না না না, টাকার রফা দেখায়, আমি এজিদ হাফ সম্পত্তি তাকে দিয়ে দেব। আমি যখন হাফ সম্পত্তি দিয়ে দেব, আমি এজিদ যে বাদশাহী করছে, আমি এজিদ যে বাদশাহী করছে, তাহলে বাদশাহীর হাফ বাদশাহী সে হয়ে যাবে, সে হয়ে যাবে। এমন ভাবে টাকার লোভ দেখায়, চিন্তা করে নিয়ে চিন্তা করে নেয়, কোনোভাবে তো ক্ষতি করতে পারছে না, কোনোভাবে তো কতল করতে পারছে না। কোন সময় কতল করা যায়? এজিদ মহিলা যুক্তি করলেন, মুসলমানরা যে নামাজ আদায় করে, এ নামাজ এমন নামাজ, নামাজের সময় এরা নড়াচড়া করে না, নামাজের সময় এরা এদিক সেদিকে খেয়াল দেয় না, নামাজের সময় তো এরা কোথাও যেতে লাগে না, নামাজের সময়টা নামাজ যতক্ষণ না শেষ হয় কোনো দিকে এরা চেয়ে দেখে না। এদেরকে নামাজের সময় কত করতে হবে এমন কি দেখা যায়, এমন কি যুক্তি তাদের কনফার্ম হয়ে যায়, যুক্তি তাদের কনফার্ম হয়ে যায়। হোসাইন হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন, আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন। ওরা চিন্তা করলো ফজরের সময় নামাজ, ভোরের বেলা যে নামাজ পড়ে, ওই নামাজে কতল করা যাবে না। ওই নামাজটা যতই ভোরের বেলা হোক, এমনকি অন্ধকার অবস্থায় হোক, ওই নামাজে একবার দাঁড়ায় আর একবার বসে, সঙ্গে সঙ্গে এদিক সেদিক ফিরে তারা দেখে। দুরাকাত তো সুন্নাত, দুরাকাত ফরজ। বলছে নামাজটা তো এর সাথে সাথে তো কতল করা যাবে না, লম্বা নামাজে কতল করতে হবে, লম্বা নামাজে কতল করতে হবে। ফজর চলে গেছে, জোহর চলে গেছে, আসরের সময় হোসাইন হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন।
এক রাকাত সুন্দরভাবে নামাজ আদায় করলেন, 2 রাকাত সুন্দরভাবে নামাজ আদায় করলেন, বসে আবার ইকামা দাঁড়িয়ে গেলেন, আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ে যে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালামাতু ওয়াত তাইয়্যিবাতু, এই যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই যেটা পড়া হয়, এই যে আত্তাহিয়াতু পড়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বলে আবার ইকামা দাঁড়াতে হয়। দাঁড়িয়ে গেলেন, এমনকি দেখা যায় রুকুতে চলে আসলেন, সঙ্গে তরবাল এসে হযরতে হুসাইন হুজুরের গর্দানে পড়ে যায়। 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাতে রুকুতে গেলেন, আর দাঁড়াতে পারলেন না, সিজদা যেতে পারলেন না, তরবাল এসে হুসাইন হুজুরের গর্দানে ঘাড়ে পড়ে যায়। মাথা ধর আলাদা হয়ে গেছে, লাফালাফি করতে লাগে। যে তরবাল দিয়ে কি কোপ মেরেছিল তার নামটা কি নাম? হে মুসলমানেরা, পারুলিয়া এলাকা গ্রামা মানুষেরা কান্তি খাড়া করে শুনুন, হোসাইন হুজুরের গলাটা যে কেটেছিল, ছুরি দিয়ে যে মেরেছিল, তার নাম হলো শিমাল। এই শিমায়ের তরোয়াল হুসাইন হুজুরের গর্দানে পড়ে গেছে। তেমন কি দেখা যায় ধর করে কাঁপতে লাগে, যুদ্ধ শুরু হয়ে যায়। এমন কি হুসাইন হুজুরের যখন গর্দানটা পড়ে গেছে, সঙ্গে আর যারা ছিল মানবান্তক অবস্থায় একের পরে কতল করতে লাগে, একের পরে শেষ করে দিতে লাগে। শিমাল হুসাইন হুজুরের চুলটা ধরে গাদ্দারটা নিয়ে গিয়ে মাথাটা নিয়ে গিয়ে এমনকি এজিদের কাছে দিকে আঘাতে লাগে। উজির হিসাবে তালাহা বলে একজন এমন ভাবে কিছু ব্যক্তিকে রেখে দিয়েছিলেন, তাদের সংবাদ পেয়ে জাগে শিমাল হোসাইন হুজুরের মাথাটা কেটে ফেলেছে। সাথে সঙ্গের আর যারা সাথীরা ছিল তাদেরকে একের পরে হত্যা করা হয়েছে। কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে গেছে, কেউ কারো দিকে ফিরে তাকায় না। কিন্তু এজিদ একটা জিনিস বলে দিয়েছিল, হোসাইনের যে ঘোড়াটা আছে সুন্দর সাদা ঘোড়া, এই ঘোড়াটা চাই আর হোসাইনের মাথাটা আমি চাই। শিমাল চলে যায় মাথাটা নিয়ে এজিদের কাছে গিয়ে হাজির হয়ে যায় আর বলতে লাগে, দেখো হুজুর একবার দেখো, আমি এই হোসাইনের মাথাটা কেটে এনেছি। এমনকি দেখা যাচ্ছে সঙ্গে আরো সকলকে ডাক দিয়ে দেয়। এলেখান করলেন, হাজার ব্যক্তিকে বললেন, শিমালকে ঘিরে ধরো, শিমাইলকে ঘিরে ধরা হলো। ওকে এমনকি ঠেলে জেল বলে পিঞ্জার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। শিমাইলকে আগেকার রাজা বাদশারা তারা একটা জেল তৈরি করে রাখতো ছোট, তাদেরকে বন্দী রাখার জন্য। তাই এজিদ শিমালকে কি করলো, এমনকি ওই হাতে আছে হোসাইন হুজুরের মাথা, সঙ্গে ডেকে নিয়ে একত্রিত করে তাকে বন্দির নির্দেশ দিচ্ছে। একজন ব্যক্তি এসে চিৎকার করে বলল, হুজুর। এজিদকে বলছে হুজুর, মানে তখনকার সময় রাজা বাদশাদেরকে হুজুর বলে ডাকা হতো। হুজুর তো আপনার কথা মতো পালন করেছে, সে শিমালের এগেইনস্টে চাস্তো ভাই হয়, সে এমন কি কথা তুলেছে। হুজুর কেন আপনি একে বন্দি করছেন? ওই সময় এজিদ বলতে লেগেছিল শেরে খোদা হযরতে আলীর ছেলে হোসাইন, এ যদি হুসাইনের মাথা কেটে আনতে পারে,
যে হোসাইন এক তরোয়ালে আমার সৈন্যকে 380 জনকে খুন করেছে, 380 জনকে কতল করেছে। সীমার সেই হোসাইনকে মাথা কেটে নিয়ে এসেছে, না জানি টাকা লোভে, অর্থের লোভে, টাকার লোভে, অর্থের লোভে, চক্রান্তে, এমনকি কুচক্রান্তে, না জানি সীমার আমি ইয়েজিদ আমাকেও কতল করে দিতে পারে। যাও চলে যাও, চলে যাও, ওকে ধরে নিয়ে এমনকি পিঞ্জারা জেলের ভিতরে দিয়ে দাও, জেলের ভিতরে দিয়ে দাও। ওর পরিবার, ওর আত্মীয় স্বজন, যত ওর ওড়িশান আছে, মরণের আগ পর্যন্ত আমি ইয়েজিদ নিজে বহন করে যাব। এ মুসলমানেরা, কারবালা রক্ত মাখা এমনকি দেখা যায় পড়ে আছে এমনকি হোসেন হুজুরের সঙ্গের সাথীরা, চাস্তো ভাইয়েরা, আমার নবী কয়েকটা সাহাবা, এমনকি তাবেঈন গণেরা পড়ে আছে রক্তে লাগা, রক্তে রায়া তোর দিকে পড়ে আছে। হোসেন হুজুরের এমনকি মাথাটা রাখা হয়। ওই সময় ইয়েজিদের এক ইগনেস সে আবার তরোয়ালের মাথা নিয়ে, কাঠি নিয়ে এমনকি দেখা যায় নাকের ভিতরে, গলার নলিতে এরকম ভাবে তরোয়াল দিয়ে গুঁতো মেরে 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 দেখছে। একটাই কারণ, হোসাইন হুজুরের কাটার ভিতর থেকে নূর চমকাচ্ছিল। আরো জোরে বলো, নূর চমকাচ্ছিল। ঘোড়াটা কি করবে? টুকটুক 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 করে আনলেন। ওখান থেকে ভাগ হয়েছে শিয়া, কারণ একদল ইয়েজিদ বাহিনীরা দয়া করেছিল না, এমন ভাবে মর্মান্তিক ভাবে এরম ভাবে হত্যা করা যায় না, এমন ভাবে হত্যা করা যায় না ইয়েজিদ বাহিনীকে। এমনকি তারা বাধা সৃষ্টি করেছিল, তাদের উপরে চড়াও হয়েছিল, যার কারণে সেই থেকে নিয়ে একটা দল ভাগ হয়ে তাদের নামকরণ হয়েছে শিয়া। শিয়া মুসলিম, বুঝতে পারছেন? শিয়া মুসলিম, হাই হাসান হাই হোসেন করে তো এরাই হলো শিয়া মুসলিম। তখন তাদের ভিতরে একটু দরদ এসেছিল। এইভাবে মারা যায় না, পানির কষ্ট দিয়ে মারা যায় না, কতল করে মারা যায় না, দূর থেকে তীর বর্ষিত করে মারা যায় না। তারা এসেছে, তাদেরকে ডাকা হয়েছে। কিভাবে ডাকা হয়েছে? সুন্দর বার্তা দিয়ে ডাকা হয়েছে, তাই তো? প্রথম চিঠি দিয়ে রাস্তার মাঝখানে এসে বেঈমানি করা শুরু করেছে, তাই তো? এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়াজিদ ঘোড়াটা সুন্দর জায়গায় বাঁধতে বললেন, এখানে বাঁধো। মুসকে 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 হাসতে লাগে, আর আমার উপরে কেউ কথা বলবে না। আমার মনের মেন উদ্দেশ্য আজকে আমার সফল হলো। ইয়াজিদের তো সন্তান হয়েছে, আমি বলেছিলাম। নিজের সন্তানকে ডাক দিলেন, নিজের সন্তানকে ডেকে মুসকে হাসে আর বলতে লাগে, হে বাবা, এই যে আসন, এই আসনটা হলো তোমার। আর কেউ কথা বলতে পারবে না, আউল তুলো কথা বলবে না, আর কেউ অন্য কেউ বার্তা দেবে না। এক বার্তা হবে, ইয়েজিদের আমার কথা মতন রাষ্ট্র চলবে। এই আসনটা তোমার জন্য করলাম। ইয়েজিদের ছেলে বলতে লাগে, না না না, আমারও আসন দরকার নাই, ও আসন তো লেগে আছে, ও আসন তো লেগে আছে। দাদুজান তার মুরিদ ছিলেন, দাদুজান তার ভক্ত ছিলেন, দাদুজান যার ভক্ত ছিলেন, এমনকি সেই ভক্ত যার ভক্ত ছিলেন সেই ভক্তর কিছু কিছু চিঠি লেখা, কিছু কিছু জিনিস আমি দেখেছি। দাদুজানের সেই জিনিসগুলো আমি দেখেছি। না না না, ওই দাদুজানের ভক্তের আত্মীয়কে কতল করেছো, শেষ করেছো, মর্মান্তিক ভাবে হত্যা করেছো। এই চেয়ারে হোসেন হুজুরের রক্ত আছে, এই চেয়ার, এই আসন আমার দরকার নাই। বুঝতে পারছেন? এজিদের ছেলে নিজের বাপের জবাব দিয়েছে কি, ও আসন
আমার দরকার নাই, ও চেয়ার আমার লাগবে না, কারণ ও চেয়ারটাই তুমি বসে থাকো, তুমি বসো। ওতে আমার দাদুজান যার মুরিদ ছিলেন, আমি দাদুজানের কথা অন্য অন্য লোকদের কাছে শুনেছি, দাদুজান তার ভক্ত ছিলেন, সেই ভক্তের পরিবারকে তুমি হত্যা করলে, সেই ভক্তের পরিবারকে তোমার চেয়ার টিকিয়ে রাখার জন্য তুমি খুন করলে। ওই চেয়ারে সেই হোসাইন হুজুরের রক্ত লেগে আছে, ওই চেয়ারে আমি বসবো না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের ভিতরে রোগ জন্মে গেলেন। কি রোগ হয়েছিল জানা আছে? ইয়াজিদের ভিতরে রোগ জন্মে গেলেন। কি রোগ জন্মে গেলেন? ইয়াজিদের ভিতরে পানি খেলে পানি হজম হয় না, পেটের যন্ত্রণা হয়, পানি হজম হয় না, ছটফট ছটফট করতে লাগে, কিছু খেয়ে হজম করতে পারে না। ইয়াজিদের পেটে হজম হয় না, রোগ সারাতে পারে না, কোথাও গিয়ে রোগ সারায় না। ইয়াজিদ যেমন কি ছটফট ছটফট করে, রাতের বেলা ঘুম হয় না, রাতের বেলা ঘুম হয় না। আস্তে 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 আমার ইয়াজিদের শরীরটা রোগা হয়ে যায়, রোগা হয়ে যায়। পানি পানি করে ইয়াজিদ কাঁদে না, কিন্তু পানি খেলে তার হজম হয় না, চতুর্দিকে ছোটাছুটি করতে লাগে। ইয়াজিদের দলবল যারা সঙ্গের সাথীরা তারা পাগল হয়ে যায়। যে কি রোগে আক্রান্ত হলো, কাছের মানুষ সেও পাগল হয়ে যায়। ইয়াজিদকে নিয়ে বড় চিন্তিত হয়ে যায়। রোগ তো সারে না, তো ডাক্তার কবিরাজ দেখায়, কোথাও রোগ সারে না। কি এমন রোগ আসলো ইয়াজিদের ভিতরে? পানি খায়, পানি হজম হয় না, ছটফট 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 করতে লাগে। তার চলার ক্ষমতা থাকে না, তার চলার ক্ষমতা থাকে না। সঙ্গের সাথী যারা ছিলেন তারা বারবার বারবার বলতে লাগে, চলো 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 হুজুর, একটু আমরা ঘুরে আসি, একটু আমরা ঘুরে আসি। ইয়াজিদের নিজের সুন্দর পাখি পোষা ছিল, পাখিগুলো উড়ে চলে যায়, পাখিগুলো উড়ে চলে যায়। ইয়াজিদের রোগ নির্মূল হয় না, ইয়াজিদের রোগ নির্মূল হয় না, যার মতো চলে যায়। না না না, সঙ্গের সাথীরা তারা যুক্তি করলেন, বিভিন্ন জিনিস দেখায়, খেলা দেখায়, ম্যাজিক খেলা দেখায়, জাদু খেলা দেখায়। জাদু খেলাদেরকে তাদের ডেকে নিয়ে আসে বাড়িতে, যাতে ইয়াজিদ সেদিকে তার মনটা থাকে, পেটের যন্ত্রণাটা থেকে একটু নিরাময় হয়। কোনোভাবে তার পেটের যন্ত্রণা নিরাময় হয় না, পানির জন্য ছটফট করে। পানি যখনই পান করে পেটের যন্ত্রণা ছটফট ছটফট করতে লাগে, শরীর শেষে যায়, জহিব হয়ে যায়। এমনকি সঙ্গের সাথে উজিররা বলেছিল, আপনার অনেক বাগান আছে, চলুন, অনেক দিন থেকে যাওয়া হয় না, আপনার পাখিরা সব উড়ে চলে গেছে, ওই বাগানের দিকে একবার আমরা দেখে আসি, হয়তো ওখানে আপনার পাখি মিলে যাবে, হয়তো ওখানে আপনার পাখি আপনি দেখতে পাবে। কিভাবে যায়, কিভাবে যায়? ইয়াজিদ বাহিনী তারা যুক্তি করলেন, ইয়াজিদকে আমরা কেমন ভাবে নিয়ে যাব, কেমন ভাবে নিয়ে যাব? ওই সময় উজির সাহেব বলেছিল, প্রত্যেক ব্যক্তির বড় পাওয়ারওয়ালা হলে তার একটা পিয়ন থাকে, তার একটা সঙ্গের সাথী থাকে, কিছু বলার হলে তার কাছে বলতে হবে, তারপরে সে গিয়ে মেন লোকের কাছে বলবে, তাই তো? যদি খুব ভালো ব্যক্তি হয়, প্রধান, এমএলএ, সাধারণ, আমি উদাহরণের জন্য বলছি, তাহলে প্রথম তার লোক থাকে অনেক, জিজ্ঞেস করে এমএলএ সাহেব বাড়ি আছে কি, দেখো একটু জিজ্ঞেস করে কে কি বৃত্তান্ত, ঠিক আছে আসতে বলো। তা ঠিক সেই রকম ইয়াজিদের কাছের মানুষ ছিল, তারাই চিন্তা করছে, তারাই মানে বিরক্ত হয়ে যাচ্ছে, যতই তাদের টাকা দেয়, যতই তারা টাকার নিশায় থাক, একটা মানুষের জ্বালা যন্ত্রণা কিন্তু তারা অঝক্কি মেরে যাচ্ছে। তারা যুক্তি করলেন, আপনার জীবনের শেষ শখ ছিল হোসাইনের ঘোড়া চাপা,
হুজুর হুসাইনের ঘোড়াটা আমরা আনছি, আপনার কাছে নিয়ে আসছি, আপনি হুসাইন হুজুরের ঘোড়ায় উঠে যান। বলে না, আমি কি করে উঠবো? উঠলে তো আমি বসতে পারবো না, ঠিকঠাক ভাবে বসতে পারবো না, কিভাবে কি হবে? হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইয়াজিদকে হুসাইন হুজুরের ঘোড়ার সম্মুখে আনা হলো, ইয়াজিদকে বসিয়ে দেওয়া হলো সুন্দর করে রশি দ্বারা, সুন্দর করে দড়ি দ্বারা, হাবলুন মানে হলো দড়ি, দড়ি দ্বারা সুন্দর করে ইয়াজিদকে বেঁধে দেওয়া হলো, এদিক থেকে বেঁধে দেওয়া হলো, এদিক থেকে বেঁধে দেওয়া হলো, সুন্দরভাবে ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে অন্য অন্য সঙ্গের সাথীরা অন্য ঘোড়ায় আছে, একসঙ্গে যেতে লাগে টুক 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 করে, জঙ্গলের দিকে বাগানের দিকে যেতে লাগে। পাখি পোষা ছিল, পাখিগুলো উড়ে গিয়েছে, না জানি পাখিদেরকে যদি দেখতে পায় তাহলে এজিদের মনটা শান্তি পাবে। এমন ভাবে যেতে 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 দেখা যায়, এইভাবে যেতে যেতে বাগানের ভিতরে প্রবেশ করলেন হুসাইন হুজুরের ঘোড়া। এমন কি লাফ দিতে লাগে, লাফ দিতে লাগে, আস্তে আস্তে লাফাতে 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 জোরে লাফ দিয়ে ডিগবাজি খেয়ে আবার ফিরে লাফিয়ে দাঁড়িয়ে যায়। এমন কি দেখা যায় বাঁধা ছিল এজিদের, এজিদ শুদ্ধ চেপটে গেল, এজিদ শুদ্ধ চেপটে গেল, ঘেঁচে গেল, ওই অবস্থায় দাঁড়িয়ে যায় ঘোড়া। চতুর্দিকে ছুটতে লাগে, ছুটে 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 এমন কি পুরো ময়দানটা পাড়িয়ে দিতে লাগে। এজিদের যন্ত্রণা শেষ, এজিদ পুরো শেষ, এজিদের পা এখানে, মাথা ওখানে, হাত এখানে, চুল এখানে, এজিদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হুসাইন হুজুরকে কতল করেছে শিমাল, আর এই যে ঘোড়া চাপার শখ ছিল, ঘোড়ায় উঠেছে এজিদ। হুসাইন হুজুরের ঘোড়া এজিদের প্রতিশোধটা নিয়ে এমন ভাবে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, এজিদের কোনো টুকরো অংশ খুঁজে মিল করা যায় না। এ মুসলমানেরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, এজিদ এসেছিল বড় পাওয়ার নিয়ে। আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, যারা হবে জান্নাতের সরদার, যারা হবে জান্নাতের সরদার, পিতা মাতা জান্নাতের সরদারানি হবে, ছেলেগুলো হবে সরদার। হুসাইন হুজুরকে হত্যা করেছিল কারবালার ময়দানে, হাসান হুজুরকে বিষ পান করেছিল। এই যে কারবালার যুদ্ধ ঘটনা হয়েছিল, কারবালার যুদ্ধ হয়েছিল, আমার হুসাইন হুজুরকে শহীদ করেছিল, গলা কেটেছিল, মাথা কেটেছিল শিমাল, এই মুহররমের 10 তারিখে। বুঝতে পারছেন? অনেক ঘটনা আমি আপনাদের প্রথম বলেছি যে আমি জন্মের পর থেকে বলতে বলতে বুড়ো হয়ে শেষ হয়ে যাব, নির্দিষ্ট শেষ করতে পারবো না। যতটুকুনি আমি প্রথম বলেছি যে বোঝানোর হয় সেইগুলোই বলবো। হুসাইন হুজুরের লাশটা কি করলো? দাফন করছে, ছেলে উঠছে, ফোরাত দিয়ে দিচ্ছে, চলে আসছে ধারে। কারণ কি? 5 জনা দেখানোর জন্য, নইলে এই এজিদ বাহিনীরা সেটাকে গিরাস করে ফেলতো, এজিদ বাহিনীরা সেটাকে গিরাস করে ফেলতো, পুঁতে দিচ্ছে, মাটি উপরে দিচ্ছে, সমাজের লোকেরা দেখুক এজিদ কি জিনিস ছিলেন, কিভাবে শেষ করেছে। কারণ এজিদকে তো এইভাবে আমার আল্লাহ শেষ করবে নাকি? তাই কোরআন টিকিয়ে রাখার জন্য, শরিয়া টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, নামাজ টিকিয়ে রাখার জন্য, হে মুসলমানেরা, শরিয়া টিকিয়ে রাখার জন্য আমার নবী বিশ্ব নবী তাই হাদিসে বর্ণনা করেছে কি আশরাফুল মাউতি হুয়া কতলা শুহাদা, জিহাদ করেছে,
কোরআন টিকে রাখার জন্য জিহাদ করেছে, কালেমা টিকে রাখার জন্য জিহাদ করেছে, নামাজ টিকে রাখার জন্য জিহাদ করেছে, কোরআন টিকে রাখার জন্য। আমার নবী বিশ্ব নবী দুজানের বাদশা নবী বলছে ওয়া কতলা নফসে, এমন কি বলছে আশরাফুল মাউতি হুয়া কতলা সুহাদায়ে, পৃথিবীর জমিনের সর্বোত্তম মৃত্যু হলো, সর্বদামি মৃত্যু হলো, সর্বোত্তম মৃত্যু হলো কতলা নফসে, শহীদের মৃত্যু। এমনকি দেখা যাক যারা কোরআন টিকে রাখার জন্য শহীদ হয়েছে, নামাজ ইসলাম শরিয়াত টিকে রাখার জন্য শহীদ হয়েছে, ওই শহীদটাই হলো পৃথিবীর জমিনে সর্বোত্তম মৃত্যু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা